আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি আপনারাও যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো এই তো আমরা দুবাই ল্যান্ড করে আমাদের এয়ারপোর্ট থেকে এই গাড়িটা করে আমাদের নিয়ে এসেছে আমাদের হোটেলে। তো এর আগের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবার অনেক দিন পর আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো আরও ভিডিও আছে, আস্তে আস্তে সবই শেয়ার করব। আর এই তো এখন আমাদের গাড়ি থেকে সব ট্রলিগুলো নামিয়ে ওই যে নিয়ে যাচ্ছে রুমে। আর এখন এই যে এই হোটেলটাতে আমরা উঠেছি। তো আপনাদের সাথে আস্তে আস্তে সব ভিডিওগুলোই শেয়ার করব, দেখতে পারবেন। আর এখন আমরা এই যে হোটেলের ভিতরে চলে যাব যে আমাদের রুমে। এখন কিন্তু রাত অনেক হয়েছে, প্রায় 1:30 না 2টা বাজে এখন রাত্র। তো আমাদের কিন্তু হোটেল আগেই বুকিং করা ছিল, এজন্য আমরা সরাসরি হোটেলে চলে এসেছি। আর যারা যাবেন দুবাইতে আগে হোটেল বুকিং করে গেলে সবচাইতে ভালো হয়। আর এই তো আমরা এখন রিসিপশনে চলে এসেছি, আমাদের রুমে চলে যাব। এখান থেকে হোটেলের রুমের চাবি নিয়ে তারপর আমরা এখান থেকে একদম উপরে চলে যাব। আমাদের লাগেজগুলো নিয়ে গেছে, আমি আর মীরা এখন ওয়েট করতেছি। ওর পাপা এখানে কথা বলতেছে রিসিপশনে। তো আর রুমে যাই, তারপর আবার রুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। অবশেষে দুবাইতে চলে আসলাম। দুবাইয়ের এই কোরাল হোটেলে আমাদের আর 6 দিন থাকতে হবে। তো আসুন রুমটা দেখে নেই, রুমটা কি অবস্থা। এই তো এই তো রুমে ঢুকতে প্রথমেই আলমারি রুমে, এখানে দরকারি জিনিসপত্র সবকিছু রাখা যাবে। এরপরে সাথে আছে ওয়াশরুম। এরপরে বড় একটা মিরর আছে এখানে। এরপরে রুম, বড় একটা কিং সাইজের বেড। এখানেও একটা মিরর রাখা আছে। একটা সোফা, টেবিল, টি টেবিল, এখানে চেয়ার, এখানে পর্দার উপরে লোকেশনটা ভালোই বাইরের, তো দিনের সময় দেখানো যাবে। এখানে টিভি, তারপরে চায়ের জিনিসপত্র সবকিছু আছে, কফি আছে, সময় মতো বানিয়ে খাওয়া যাবে। এটার ভিতরে ফ্রিজ আছে। তো এই পর্যন্তই রুমের সবকিছু দেখানো হলো। ওকে।